নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, এই ভিডিওটায় আমি দেখাবো বেসিক্যালি কি এখন কোন কোন স্টকগুলো আপনাদের এখন সুযোগ দিচ্ছে, সেটা লং টাইমের জন্য হোক বা শর্ট টাইমের জন্য হোক, সবই আমি টোটালটা আর কি ডিসকাশন করে দেবো ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো মানে এখন আর কি সুযোগ আছে যেগুলোতে অল্প শেয়ারে আপনি এন্ট্রি নিতে পারেন। সবাইকে আমি সাজেস্ট করি অল্প শেয়ারে এন্ট্রি নেওয়ার জন্য। কেন অল্প শেয়ারে নেবেন? কেন কি ধরুন একটা শেয়ার এখন নিচের দিকে নামছে, ঠিক আছে, এবার আপনি ধরুন ওভার কনফিডেন্স হয়ে গেলেন, আপনি ভাবলেন কি যে এর নিচে আর নামতে পারে না, এবার এখান থেকে প্রফিট দিয়েই যাবে। তো দেখুন এই রকম অ্যানালিসিস ধরুন আমরা কেউ করতে পারি না, কেউই করতে পারি না। তো আপনি এখানে গিয়ে ধরুন সব রকম মানে সব টাকাটা আপনার এন্ট্রি নিয়ে নিলেন টাকাটা দিয়ে, ঠিক আছে। এইবার কী হবে, এবার দেখুন শেয়ারটা দুটো অপশন থাকতে পারে, একটা ওপরের দিকেও যেতে পারে, আবার একটা নিচের দিকেও কিন্তু নামতে পারে। এই অপশনটা তো থেকেই যায়। তো যদি ওপরের দিকে যায় তাহলে তো আপনার একটা প্রফিট হচ্ছে, বাট যদি নিচের দিকে নামে তখন কী হবে? তো তখন তো আপনার লসের মুখই দেখতে হবে। তো ওই কারণেই অল্প অল্প শেয়ার আমি বারবার ইনভেস্ট করতে বলি। কি বলি, ধরুন একটা শেয়ার এখন নিচের দিকে নামছে, আপনার মনে হচ্ছে যে শেয়ারটা এখন ভালো জায়গায় আছে, অল্প শেয়ার আপনি ইনভেস্ট করলেন, শেয়ারটা উপরে গেলে তো আপনার প্রফিট হচ্ছে। বাট যদি আবার নিচের দিকে নামে আবার অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, তাহলে এতে কী হবে, আপনার যে লসের মানে যে সুযোগটা মানে বা লসের যে চান্সটা সেটা আপনার কিন্তু কমে যাবে। কেন? কেন কি ধরুন আপনি টোটাল আমি ধরে নিলাম আপনি 100টা শেয়ার কোনো আর কি ইনভেস্টমেন্ট অনুযায়ী একটা শেয়ার আপনি ইনভেস্ট করবেন, আপনি ঠিক করেছেন। প্রথমে তো আপনাকে এটা ঠিক করতে হবে, যা ইচ্ছে তাই টাকা দিয়ে আপনি কিনে নিলে তো সেটা হবে না, তাহলে সেটা সিস্টেম হলো না একটা, ঠিক আছে, মানে জাস্ট নর্মাল ইনভেস্টমেন্ট হয়ে গেল। যদি আপনি প্রপার একজন অ্যাজ এ স্মার্ট ইনভেস্টর হতে চান, তাহলে কী করতে হবে, আপনাকে আগে ফিক্সড করতে হবে কি কটা শেয়ারে আপনি ইনভেস্ট করবেন। তো সেরকমই ধরুন আমি ধরে নিলাম 100টা শেয়ারে আপনি ইনভেস্ট করবেন, তো সেটাকে আমি বেসিক্যালি আমি রেকমেন্ড করি 4টে ভাগে ভাগ করুন। তাহলে কটা হয়, বেসিক্যালি 25টা। তাহলে আপনি 4বারে ইনভেস্ট করবেন সেই 100টা শেয়ার, 25টা 25টা করে প্রত্যেকবার, মানে এখন দাম কমছে 25টা শেয়ারে এন্ট্রি নিচ্ছি, আবার দাম কমছে 25টা শেয়ারে এন্ট্রি নিচ্ছি। এবার দাম যদি ওপরে যায় তাহলে আপনার তো 100টা শেয়ার কেনা হলো না, তাহলে দরকার নেই, কিনতে হবে না। ওই 50টা শেয়ারেই মোটামুটি প্রফিট নিন, প্রফিট নিয়ে তারপরে বেরিয়ে আসুন। কিন্তু তারপরেও যদি নিচে যায় তারপর আবার একটা ট্রেড মারবেন, তারপরে নিচে গেলে আবার একটা ট্রেড মারবেন, এরপরেও নিচে গেলে আপনাকে আর দেখতে হবে না, এবার আপনাকে হোল্ড করতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু সবসময় হবে রাইট কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে, রাইট কোম্পানির জন্য। ওকে, আর আমি আজকে বেসিক্যালি যেগুলো দেখাবো সেগুলো সবকটাই রাইট কোম্পানি আছে। আর রাইট কোম্পানি এখন নিচের দিকে যাচ্ছে কিন্তু ফিউচারে গিয়ে কিন্তু ওপর দিকে যাবে, এটুকু আমরা সবাই জানি, ঠিক আছে। রাইট কোম্পানি এরকম করে করেই যায়, ঠিক আছে। ওকে, তো এই জিনিসটা বলার ছিল। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে নাম ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ঠিক আছে। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক লিমিটেড, এখন দাম দেখুন কত আছে, 1432 টাকা এখন হচ্ছে দাম আছে, ঠিক আছে। আচ্ছা, জায়গা ভালো কেন বললাম, আমি যদি 6 মাস ধরে দেখাই, দেখুন 6 মাস ধরে শেয়ারটা নিচের দিকেই নামছে, ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামছে। ওকে, আচ্ছা, কিন্তু আমি যদি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন কী হয়েছে, শেয়ারটা নিচের দিকে গিয়ে ওপরের দিকে উঠেছে। রাইট কোম্পানি কী হবে, সেটাই তো হবে, নিচের থেকে ওপরের দিকে যাবে। আবার দেখুন দেখুন নিচের দিকে নামে, আবার একটু ওপরের দিকে ওঠে, আবার নিচের দিকে নামে, আবার ওপরের দিকে ওঠে, এইরকমই হবে, ঠিক আছে। তো এই শেয়ারটাতে যদি আপনি বারবার প্রফিট নিতে চান তো আপনাকে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, শর্ট টাইমে আপনি প্রফিট তুলতে পারবেন, ঠিক আছে। কেন কি কোম্পানি রাইট, রিভার্স ফর্মুলার প্রথম রুল হচ্ছে আপনাকে রাইট কোম্পানি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো যারা রিভার্স ফর্মুলা জানেন তারা তো এই জিনিসটা জানবেন, যারা রিভার্স ফর্মুলা জানেন না তাদের জন্য হচ্ছে আমি ডেসক্রিপশানে কিন্তু রিভার্স ফর্মুলার লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। রিভার্স ফর্মুলা এমনই একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আপনি যদি ইউজ করেন তাহলে কোম্পানি যদি রাইট হয় তাহলে সেখান থেকে আপনি শর্ট টাইমে কিন্তু বারবার প্রফিট নিতে পারবেন, ঠিক আছে, শিওর প্রফিট হবে। তো এটার জন্যই সেই ফর্মুলাটা আছে। তো সেই ফর্মুলাটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওটা দেখার পর ওখান থেকেও চেক করতে পারেন। ওকে, আচ্ছা, এবার জায়গার কথা বলি। যদি 1 মাসের আমি চার্ট প্যাটার্নটা খুলি, দেখুন 1 মাসে কিন্তু আস্তে আস্তে ওপর থেকে কিন্তু একটা নিচের দিকে আছে, তার মানে কিন্তু সুযোগ ভালো আছে। কত পার্সেন্ট নেমেছে যদি আমি টপ থেকে দেখাই, মোটামুটি এরকম জায়গায় একটা টপ বানিয়েছিল, তো এইরকম জায়গা থেকে কিন্তু মোটামুটি অলরেডি কিন্তু 6.81% একটা লোয়ার সার্কিট মেরেছে কোম্পানি, ঠিক আছে। তো এখান থেকেও নিচে যাবে না, এটুকু আমি বলতে পারি না, এখান থেকেও নিচে যেতে পারে বা এখান থেকে কিন্তু ওপরেও যেতে পারে, দুটোই অপশান থাকে। তো ওই কারণেই বললাম আপনাদের অল্প শেয়ারে এন্ট্রি নিতে। তাহলে কি অল্প শেয়ারের মধ্যে 4বার আমি ট্রেড নিতে বলেছি, 4বারের মধ্যে কিন্তু প্রথম ট্রেডটা এখন নেওয়া যেতে পারে। ওকে, আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই, যে কটা শেয়ার আজকে আমি দেখাবো এটাকে কোনোটাই আর কি রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। কেন কি ইউটিউব একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আমি আপনাকে বাই হোল্ড সেল এরকম কোনো রেকমেন্ডেশন করতে পারবো না। আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, আমি আপনাদের প্রসেস দেখাচ্ছি। তো কীভাবে ভেরিফাই করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো ভেরিফাই আগে করুন, ভেরিফাই করে যদি মনে হয় কি আপনার ইনভেস্টমেন্ট করা উচিত তাহলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করবেন, ঠিক আছে। বারবার বলে দিচ্ছি, আগেও বলি এখনও বলে দিলাম। ওকে,
তো দেখলেন মোটামুটি 6-6.5% মোটামুটি একটা লোয়ার সার্কিট মেরে দিয়েছে, যে 6.18% একটা লোয়ার সার্কিট মেরেছে। তার মানে এখন জায়গা ভালো আছে। তাহলে যদি আপনি চান তাহলে এখন গিয়ে একটা অল্প শেয়ারে কিন্তু একটা প্রথম ট্রেড মারতে পারেন, এন্ট্রি কিন্তু নিতে পারেন, জায়গাটা কিন্তু সুন্দর আছে। ঠিক আছে, নেক্সট শেয়ারটা দেখাচ্ছি দেখুন। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা বিএসসি, ঠিক আছে, বম্বে স্টক এক্সচেঞ্জ। যতদিন স্টক মার্কেট চলবে ততদিন কিন্তু এই শেয়ারগুলো টিকে থাকবে, ঠিক আছে। কিন্তু এই শেয়ারগুলোতে আপনাকে ওই শর্ট টাইমে প্রফিট নেওয়ার স্কিলটা জানতে হবে। তো সেই স্কিলের লিঙ্ক আমি বলে দিলাম, কি ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, আপনি সেখান থেকে কিন্তু চেক আউট করতে পারেন, ঠিক আছে। তো শেয়ারটার নাম দেখুন বিএসসি লিমিটেড, এখন দাম কত আছে 2386 টাকা হচ্ছে কোম্পানি শেয়ার প্রাইস আছে, ঠিক আছে। 6 মাসে দেখুন, এই দেখুন নিচে নামে কোম্পানি। এবার এই ছোটো ছোটো মুভমেন্টগুলো দেখে মনে হচ্ছে আপনার অল্প অল্প টাকার মুভমেন্ট, ঠিক আছে, বেশি মুভমেন্ট না, বেশি প্রফিট পাবো না। তো আপনাকে এটা ধরে দেখাই আমি, মোটামুটি এই প্রফিটটা যদি দেখাই, দেখুন মোটামুটি 64% কিন্তু রিটার্ন আছে, ঠিক আছে। দেখুন 64% কত দিনের মধ্যে, মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, 19শে মার্চ থেকে 26শে এপ্রিলের মধ্যে 64%। তার মানে এই যে মুভমেন্টগুলো, এই মুভমেন্টগুলো কিন্তু ছোটো ছোটো না। এই 64%-এর জায়গায় আপনি যদি 48% থেকে 50%ও রিটার্ন নিতে পারেন, তাতেও কিন্তু আপনার এনাফ, ঠিক আছে, বুঝতে পারছেন। মানে টাকাটা অর্ধেক কিন্তু প্রফিট দিয়ে দিচ্ছে, 50% মানে অর্ধেক প্রফিট দিয়ে, যা ইনভেস্ট করেছিলেন তার অর্ধেক প্রফিট কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইরকমই বেসিক্যালি। আর যদি জায়গার কথা বলি, 1 মাসের যদি আমি জায়গার কথা বলি, দেখুন 1 মাসে কিন্তু নিচের দিকে আছে। টপ লেভেল থেকে যদি দেখি, টপ থেকে কিন্তু অলরেডি 13.55% একটা লোয়ার সার্কিট আছে। কোম্পানি কি খারাপ? না, কোম্পানির ব্যবসা ভালো চলছে। কিন্তু হ্যাঁ, কোম্পানির কী হবে এখন, কোম্পানি দেখবে এখন মানে যে এই কোয়ার্টারটা আসবে হয়তো সম্ভবত একটু নেট প্রফিট, ঠিক আছে, রেভিনিউ একটু কম জেনারেট হবে। কেন কম জেনারেট হবে? কেন কি সেবির একটা গাইডলাইন হয়তো বেরিয়েছে, আপনারা জানেন কি না জানি না, আমি বলে দিচ্ছি। কেন কি আমি ওই যে বললাম সব রকম খালি তথ্যই দিন, আমি আপনাদের শেখায়ও, তো শিখুন ভালো করে। সেবির একটা গাইডলাইন এটা বেরিয়েছে। দেখুন আগে কী হতো, এই ধরুন এই স্টক এক্সচেঞ্জগুলো বা ধরুন বিভিন্ন ব্রোকার যারা ছিল, ঠিক আছে, তারা কী করতো, আগে বিভিন্ন রকম অফার দিত, ডিসকাউন্টেড অফার দিত, ঠিক আছে, যে যদি আপনি এরকম অ্যাকাউন্ট খোলেন তাহলে এখান থেকে এত পার্সেন্ট আপনি ব্রোকারেজের ওপর এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন, এরকম একটা ব্যাপার ছিল, ঠিক আছে। তো এখন কিন্তু সেবি সেই জিনিসটা পুরোটাই বন্ধ করে দিয়েছে। এখন বলেছে সেবি কি, যেরকম আপনার আগেও আর কি ব্রোকারেজ চার্জ ছিল, তো ওরকম কোনো ডিসকাউন্ট কিছু দেওয়া যাবে না আপনাকে, কিন্তু ওই ব্রোকারেজ চার্জ যেটা আছে আপনার, তো সেটা কিন্তু আপনাকে ফিক্সড রাখতে হবে। তো সেটাতে আপনি কোনো আর কি চেঞ্জেস কিন্তু করতে পারবেন না। এবার যখনই এরকম খবর আসলো বা এরকম যখন একটা গাইডলাইন মানে আনলো, তাহলে কী হবে, যারা ইনভেস্টার আছে, মানে নতুন নতুন ধরুন মার্কেটে আসছে, ঠিক আছে, ইনভেস্ট করবে ভাবছে, ঠিক আছে, তারা কিন্তু যেহেতু ব্রোকারেজটা দেখবে মোটামুটি আগে ডিসকাউন্ট ছিল, তখন আর কি অনেকে তো খুলতো অ্যাকাউন্ট। এখন কিন্তু অ্যাকাউন্ট কম খুলবে, কেন কি, যে বললাম ডিসকাউন্টের ব্যাপারটা পাবে না। তো ওই কারণে কিন্তু বন্ধ হবে না, কিন্তু বিজনেস কোনো দিন বন্ধ হবে না, বিজনেস কিন্তু চলবেই। কিন্তু প্রফিটটা হয়তো একটু কম হতে পারে, রেভিনিউটা হয়তো কম জেনারেট হতে পারে, কিন্তু কোম্পানির ব্যবসা কিন্তু চলবে, কোম্পানি কিন্তু আপনাকে প্রফিট দিয়েই যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো আমি আপনাকে বলে দিলাম, এটা আর কি জানা উচিত আপনার। তো এই কারণেই ব্যাপারটা বলে দিলাম। ওই কারণে মোটামুটি কিন্তু দেখুন এখন অলরেডি 13.5% কিন্তু নিচের দিকে আছে, তাহলে জায়গা ভালো আছে, ঠিক আছে। এখন কিন্তু নিতেই পারেন, একটা অল্প টাকায় আপনি ইনভেস্ট কিন্তু করতে পারেন, অল্প কিছু শেয়ারে এখন প্রথম ট্রেডটা মারতে পারেন। এরপর আরও নিচে যাবে, কোনো টেনশন নেই, সেকেন্ড ট্রেড মারবেন, তারপর আরও নিচে থার্ড ট্রেড, ঠিক আছে, তারপর আরও নিচে 4 নম্বর ট্রেড মারবেন, ঠিক আছে। মোটামুটি কত নামাবেন আপনি, দেখুন 2300 টাকার শেয়ারটাকে আপনি যদি 1200 টাকাতেও নামিয়ে দেন, ঠিক আছে, তাতেও কোনো আপনার ক্ষতি নেই, ঠিক আছে। যদি এই 2300 টাকার শেয়ার আপনার যদি 1200 টাকাতেও নেমে যায়, তাতেও কিন্তু আপনার প্রফিট আছে। ওই যে সেই সূত্র আপনাকে দিয়ে দিয়েছি, রিভার্স ফর্মুলা, ঠিক আছে, চেক আউট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন আমি কথাটা কেন বলছি, কীভাবে প্রফিট হবে না হবে সব জিনিসটা আপনি বুঝতে পারবেন। তো নিচে গেলেও টেনশন করবেন না, এইসব শেয়ারগুলো কিন্তু আপনি কিনতেই পারেন, ওকে। আর যারা ধরুন শেয়ার মার্কেটে নতুন আছেন বা শেয়ার মার্কেটে যারা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য বলছি, তো তাদের জন্য কিন্তু আমি একটা ফ্রি অফ কস্টে একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, ঠিক আছে। যেই প্লেলিস্টটা অ্যাক্সেস করলে আপনি কিন্তু বিভিন্ন রকম স্কিল শিখতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন রকম আর কি সেন্টিমেন্ট বুঝতে পারবেন মার্কেট, মানে শেয়ার মার্কেট থেকে শিওর প্রফিট করা কিন্তু শিখে যাবেন। এইটুকু আমি বল, কখন প্রফিট বুক করতে পারে, মানে করতে হবে কোম্পানিতে, কখন ইনভেস্টমেন্টটা একদম ঠিকঠাক করা উচিত, ঠিক আছে। এরপর আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা দেখাবো আপনি স্টক কীভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। দেখুন অনেক প্রচুর স্টক আছে কিন্তু শেয়ার মার্কেটে, আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে, তো সেগুলোর মধ্যে থেকে সঠিক মানে যে স্টকটা আছে সেটাও কিন্তু বের করা একটা স্কিলের ব্যাপার, ঠিক আছে, সেটাও কিন্তু আমি নিয়ে আসবো ভিডিওতে। আপনাদের আগে আমি বলেছিলাম
কমেন্ট করতে আপনারা চান কিনা, তো অনেকেই আপনারা ইয়েস কমেন্ট করেছেন, অনেক কমেন্ট করেছেন ইয়েস। আমি কিন্তু ফলো করি, আমি হয়তো প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসি, কিন্তু আমি আপনাদের কমেন্ট ফলো করি। তো আপনারা ইয়েস ইয়েস অনেক কমেন্ট করেছেন, তো দেখি আমি যদি আজকে পারি আজকে, না হলে আগামীকাল কিন্তু ওই স্টক সিলেকশনের ভিডিওটা আমি নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম বিএসসিটা, দেখতে পারেন। আচ্ছা, আমি যদি আপনাদের 1 বছরের যদি চার্ট প্যাটার্নটা দেখাই, তো চার্ট প্যাটার্ন দেখুন, এই যে জায়গাগুলো দেখুন, ঠিক আছে। এরকম দেখে মনে হচ্ছে যে সেরকম মানে উপরে যায়নি বা সেরকম মুভমেন্ট নেই। আপনি দেখিয়ে দিলাম মোটামুটি 64% কিন্তু মুভমেন্ট আছে। তো এই যে জায়গাটা যেটা দেখিয়েছিলাম, এই জায়গাটা দেখুন এখন নিচের দিকে নামছে, ঠিক আছে। তো চাইলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। ওই যে বললাম, নিজে একবার ভেরিফাই করবেন, যদি মনে হয় ইনভেস্ট করা যেতে পারে তাহলেই কিন্তু ইনভেস্ট করবেন। নেক্সট শেয়ারটা হচ্ছে AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এখন দাম হচ্ছে 642 টাকা 60 পয়সা, ঠিক আছে। আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলেছি, দেখুন, দেখেছেন, রাইট কোম্পানির নিচে গিয়ে ওপরে যাবে, এটাই হয় বেসিক্যালি। তো এই জায়গাগুলোকে আপনাকে প্রফিট নিতে হবে। আর জায়গাটা দেখুন এখন নিচের দিকে আছে। 6 মাসের যদি আমি চার্ট প্যাটার্ন খুলেছি, 6 মাসের দেখালাম। আর 1 মাসের যদি আমি জায়গার কথা বলি, দেখুন মানে কী দারুণ সুযোগ দিয়েছে দেখুন। তো যদি আমি টপ লেভেল থেকে দেখি, মোটামুটি টপ লেভেল থেকে কিন্তু মোটামুটি 7.18% কিন্তু একটা লোয়ার সার্কিটে আছে, ঠিক আছে। তো যদি চান এখানে কিন্তু গিয়ে একটা ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন, নিজে ভেরিফাই করে দেখবেন। কোম্পানির ব্যবসা যদি ভালো লাগে, কোম্পানি আমার কাছে তো দুর্দান্ত বিজনেস, কেন কি আমি দেখিয়েছি। তো মানে আগে ফান্ডামেন্টাল দেখানো আছে, আমি ফান্ডামেন্টাল এই কারণে দেখাচ্ছি না, কেন কি ভিডিওটা বড় হয়ে যাবে। অলরেডি ভিডিওটা বড় হবে আমি জানি, কেন কি অনেক কটা স্টক দেখাবো, মানে কয়েকটা স্টকই দেখাবো, মানে বেশ কয়েকটা স্টক দেখাবো, 7-8টা মতো স্টক দেখাবো আপনাদের। তো সেই কারণে এরকম করে ভেঙে ভেঙে দেখাতে গেলে একটু সময় লাগবে। এবার যাদের পেশেন্স কম, যারা খালি স্টকের নাম দেখে বেরিয়ে যাবেন, তারা তো বেসিক্যালি শিখতে পারবেন না, ঠিক আছে। কেন কি দেখুন, শেয়ার মার্কেট কিন্তু পেশেন্সের জায়গা, ঠিক আছে। শেয়ার মার্কেট হচ্ছে ধৈর্যের জায়গা। আপনি যদি আসেন এখানে দুদিনে আর কি টাকা ইনকাম করে বেরিয়ে চলে যাবো, সেটা কিন্তু কোনো দিন হবে না, ঠিক আছে। আপনি হয়তো সেরকম আর কি 1বার 2বার 3বার 4বার করতে পারেন, কিন্তু লং রানে টিকে থাকতে গেলে সেটা কিন্তু কোনো দিনই সম্ভব না। লং রানে টিকে থাকতে গেলে আপনাকে দরকার পেশেন্স, আপনাকে ধৈর্য ধরতে হবে। তো পেশেন্সটা আগে মার্কেটে দেখানোর আগে আপনি পেশেন্সটা আগে শেখার প্রতি দেখান। কেন কি বোস ইনভেস্টমেন্ট, ওই যে বলেছি আগেও, শেখার প্রতি নজর দেয়। তো শেখার জন্য হচ্ছে আগে পেশেন্সটা দেখান, শেখার জন্য আগে টাইমটা দিন। যখন আপনি শেখার জন্য সময় দেবেন, তখন দেখবেন আপনার ফিউচারে গিয়ে প্রফিট হবে, এটুকু আমি কথা দিচ্ছি, আমি গ্যারেন্টি দিচ্ছি। আপনি প্রপার করে মানে ভালোভাবে শিখুন। কতক্ষণই বা টাইম লাগবে, মোটামুটি ধরে নিন আজকে যদি 2টো ভিডিও দিই আমি, 1 ঘন্টা সময় লাগবে আর কি আপনার শিখতে। সারাদিনে গোটা দিনে আপনি 1 ঘন্টা বার করতে পারবেন না শেখার জন্য, তাহলে আপনি সেই মার্কেট থেকে ইনকাম করবেন কীভাবে? তো ওই কারণে শেখার জন্য মোটামুটি 1 ঘন্টা টাইম দিয়ে রাখুন, ঠিক আছে। আমি এটুকু বলতে পারি, শিখে নিন, প্রপার প্লেলিস্টে অ্যাক্সেস করুন। প্লেলিস্টে কিন্তু অনেক ভিডিও আছে, ভিডিওগুলো পুরোটা দেখুন। প্লেলিস্ট দেখে দেখে মোটামুটি আমি রোজ দিন আপনি ধরুন 2 থেকে 3টে ভিডিও দেখুন। আমি আপনাকে বলছি না যে একদিনে সব ভিডিও দেখতে, 2 থেকে 3টে ভিডিও করে রোজ দিন দেখুন। এখন চ্যানেলে মোটামুটি 170-এর ওপরে আর কি ভিডিও আছে। তো যদি মোটামুটি দেখতে থাকেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, প্রচুর কিছু শিখতে পারবেন শেয়ার মার্কেট রিলেটেড। ওই কারণেই বললাম, ওকে। তো দেখুন AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কিন্তু এখন মোটামুটি একটা জায়গাটা ভালো আছে আমার মতে, যদি চান এখন একটা ভেবে দেখতে পারেন। নেক্সট যে শেয়ারটা আছে সেটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। এখন দাম আছে কত, 297 টাকা 80 পয়সা। তো এই শেয়ারটাতে আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করতে পারেন, আপনি কিন্তু শর্ট টাইমের জন্য ইনভেস্ট করতে পারেন, বোথ আপনি ইনভেস্ট করতে পারেন। আচ্ছা, যদি আমি 6 মাসের আর কি চার্ট প্যাটার্নটা খুলি, তো 6 মাসে দেখুন মোটামুটি দেখুন, দেখেছেন কীরকম রিটার্ন দেয় আপনাকে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু আপনাকে সুন্দর একটা রিটার্ন পাবেন, আমি এটুকু বলতে পারি। যদি আমি রিটার্নটা একটা ছোটো রিটার্ন ধরে দেখাচ্ছি, দেখুন শর্ট টাইমের কথা যেহেতু বললাম, এই দেখুন মোটামুটি 19.45% কিন্তু একটা রিটার্ন দিয়েছে মার্চ থেকে জুন মাসের মধ্যে, ঠিক আছে। বুঝতেই পারছেন, তার মানে কিন্তু শর্ট টাইমেও শেয়ারটা প্রফিট দেবে। এবারে 19%-এর জায়গায় আপনি 10% বার করতে পারলেও কিন্তু আপনার না কোথায় পাবেন আপনি বলুন? এই কদিনে 10% রিটার্ন আপনাকে কে দেবে? এই ছোটো শেয়ারটাও কিন্তু আপনাকে দেবে। ওই যে তবে বললাম, ওভার কনফিডেন্স হবেন না কোনো দিন, শেয়ার মার্কেটে ওভার কনফিডেন্স দেখাবেন না, তাহলে শেয়ার মার্কেট কিন্তু আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, ঠিক আছে। এটা কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। তো এই কারণে সবাইকে আমি রেকমেন্ড করি কি অল্প শেয়ারে ইনভেস্ট করুন। যারা বোস ইনভেস্টমেন্টের পুরনো আর কি মেম্বার্স আছেন, তারা অলরেডি জানেন অল্প শেয়ারে কেন ইনভেস্ট করতে বলছি আমি। বাট যারা নতুন আছেন, কেন কি দেখুন মার্কেট কিন্তু রিসেন্টলি কিন্তু অল টাইম হাইয়ে ছিল, ঠিক আছে, মানে ক্রমশ কিন্তু ওপরের দিকে যাচ্ছিলো। তো এই যখন মার্কেট ওপরের দিকে যেতেই থাকে, তখন কিন্তু অনেক নতুন নতুন ডিমাট অ্যাকাউন্ট আসে, ঠিক আছে। অনেক মানুষ কিন্তু অ্যাকাউন্ট খোলে, ওপেনিং করে, ঠিক আছে। তো ওই অ্যাকাউন্ট ওপেনিং করে দিয়ে আর কি ওই ভুলভাল, তারা তো যেহেতু তাদের কাছে সেরকম লার্নিং প্রসেস নেই বা নলেজ নেই, তারা কী করে মার্কেট যেহেতু ওপরের দিকে যায়, সেরকম ওপরের দিকে কয়েকটা স্টকে গিয়ে কিন্তু ইনভেস্ট করে নেয়। তো সেটা কিন্তু পুরোটাই ভুল।
কেন কি তারা প্রপার একটা গাইডেন্স কিন্তু পায় না, ওই কারণে কিন্তু এই সমস্যাটা হয়। তো আমি সেই গাইডেন্সের চেষ্টা করছি, আমি চেষ্টা করছি যারা নতুন, যারা পুরনো, যারা এক্সপিরিয়েন্স আছে তাদের কিছু স্কিল শেখাতে, যারা নতুন আছেন তাদের প্রফিট করা শেখাতে। আমি কিন্তু এই জিনিসটার প্রতি আর কি সবসময় নজর দিয়ে চলেছি, আবারও দিচ্ছি, এখনও দিচ্ছি, ভবিষ্যতেও দেবো। কেন কি আমার এই একটাই মোটো কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে, সেটাই আমার মোটো। সেই কারণেই কিন্তু আমি বেসিক্যালি এই চ্যানেলটা সম্পূর্ণ বাংলায় খুলেছি। আমাকে অনেকে কমেন্ট করেছেন কি হিন্দিতে বলুন, কেন কি হিন্দিতে বললে বাঙালি যারা আছেন তারা হিন্দিতে বুঝতে পারবেন, কিন্তু তবুও আমি কিন্তু সেটা করিনি, আমি বাংলায় সম্পূর্ণ নিয়ে এসেছি। কেন কি বাংলায় কিন্তু এই ধরনের ভিডিও খুব কম আসে, ঠিক আছে। তো এই কারণেই বললাম বেসিক্যালি কি যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন তারা ভিডিওগুলো প্রপার দেখুন। চ্যানেলে যদি এসেও থাকেন আপনারা, চ্যানেলে থাকুন, চ্যানেলটাকে ফলো করে রাখুন। আমি এটুকু বললাম, তো আপনাদের গ্যারেন্টি দিচ্ছি শেয়ার মার্কেট থেকে প্রফিট করা শেখাবো আপনাদের, আর সেটা মানে খুব সহজ পদ্ধতিতে, আর সেটা একদম জেনুইন পদ্ধতি। কেন কি আমি সে পদ্ধতি ফলো করি, ঠিক আছে। সেই পদ্ধতি আমি বেনিফিট পাচ্ছি, এবং চ্যানেলে যারা পুরনো মেম্বার আছে তারা বেনিফিট পাচ্ছেন, ঠিক আছে। তো যারা নতুন আছেন তারাও কিন্তু বেনিফিট পাবেন, ঠিক আছে। কমেন্টগুলো পড়বেন ভিডিওর, তাহলে কিন্তু অনেকেই বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, তো দেখিয়ে দিলাম মোটামুটি কি এরকম রিটার্ন দিয়েছে। এবার যদি আমি জায়গার কথা বলি, ভারত পেট্রোলিয়ামের, তো টপ যদি দেখাই, এইটা মোটামুটি টপ ছিল এক মাসে, টপ থেকে অলরেডি 5.66% নিচের দিকে আছে, ঠিক আছে। তাহলে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে অবশ্যই। তো ভেবে দেখতে পারেন, যদি ভেরিফাই করে মনে হয় কি ইনভেস্টমেন্ট প্ল্যান হয়তো একটা করতে পারেন, তাহলে কিন্তু ভেবে দেখতে পারেন। শেয়ারটা বলি খুব একটা খারাপ জায়গায় নেই, মোটামুটি আমার কাছে কিন্তু ভালোই জায়গা আছে। এই শেয়ারটাতে কিন্তু আপনি শর্ট টাইমে একটা ভালো প্রফিট করতে পারেন, আর এসআইপিও করার জন্য কিন্তু এই শেয়ারটা কিন্তু খুব ভালো, ঠিক আছে। যদি আপনার যারা এসআইপি করতে চান তাদের জন্য কিন্তু জেএসডব্লিউ স্টিলটা একটা ভালো অপশান হতে পারে, ঠিক আছে। ভেবে কিন্তু দেখতে পারেন। তো আমি যদি দেখাই মোটামুটি 6 মাসে যদি দেখায়, বা শর্ট টাইমেও এটাতে ইনকাম করতে পারবেন, এরকম না যে শর্ট টাইমে করা যাবে না, এটাতে কিন্তু আপনারা শর্ট টাইমেও কিন্তু একটা প্রফিট করতে পারবেন শেয়ারটা থেকে, ঠিক আছে। তো যদি আমি 6 মাসের আপনাদের চার্ট প্যাটার্নটা দেখাই খুলে, 6 মাসে দেখুন, যদি রিটার্নটা দেখায়, এই দেখুন, ঠিক আছে। 6 মাসে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে এইসব জায়গাগুলোতে আপনি প্রফিট কিন্তু পাবেন। 6 মাসে যদি দেখাই আমি, 1 বছরে তো আরও পাবেন, ঠিক আছে। এবার যদি আমি একটা রিটার্ন আপনাদের ধরে দেখাই, মোটামুটি এইখান থেকে এই রিটার্নটা ধরে যদি দেখাই, এই ছোট্ট রিটার্নটা, এই দেখুন, মোটামুটি 12.63% কিন্তু রিটার্ন পাচ্ছেন মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে। তো এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে, এইসব জায়গায় অল্প অল্প করে শেয়ার ইনভেস্ট করতে হবে, দিয়ে এইসব জায়গায় গিয়ে প্রফিট বুক করতে হবে। কখন কীভাবে ইনভেস্ট করবেন না করবেন সেটার জন্য কিন্তু এই বারবার বলছি, প্লে লিস্টটা অলরেডি আছে, প্লে লিস্টে অ্যাক্সেস করুন, ফ্রি অফ কস্টে আপনি শিখতে পারবেন অনেক কিছু। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন 12.63% কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে। এইবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের যদি আমি চার্ট প্যাটার্ন খুলে যদি টপ থেকে দেখি, জাস্ট রিসেন্টলি কিছুদিন আগে একটা টপ বানিয়েছিল 1 মাসের মধ্যে, তো 1 মাসের টপ থেকে কিন্তু অলরেডি কিন্তু 2.13% একটা নিচের দিকে আছে। তো এটাতে চাইলে কিন্তু আপনি নজর রাখতে পারেন, আপনি উইশ লিস্টে অ্যাড করে রাখতে পারেন আপনার। মোটামুটি যখন দেখবেন 4 থেকে 5% নিচের দিকে নামছে, তখন গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন, এটা আমার মনে হয়। এবার ওই যে বললাম, আপনি নিজে ভেরিফাই করবেন যেটা আপনার সুবিধা হবে। কেন কি ওপেন সোর্স প্ল্যাটফর্মে তো এরকমভাবে আপনাকে বলতে পারবো না। তো আপনার যদি নিজে ভেরিফাই করে মনে হয় কি ইনভেস্ট করা যেতে পারে, তাহলে কিন্তু অবশ্যই একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। নেক্সট শেয়ারটা হচ্ছে টাইটান, ঠিক আছে। টাইটান কোম্পানি লিমিটেড, এখন দাম আছে 3,195 টাকা। রিসেন্টলি দেখুন একটু নিচের দিকে নেমে কিন্তু একটু আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। আমি 6 মাসের চার্ট প্যাটার্নটা খুলেছি, এটাতেও কিন্তু আপনাকে শর্ট টাইমে সুন্দর প্রফিট দেবে, বারবার প্রফিট দেবে। এই দেখুন 6 মাসের মধ্যে এটা, ঠিক আছে। 6 মাসের চার্ট প্যাটার্নে আপনাকে দেখাচ্ছি, 6 মাসের মধ্যে এতগুলো প্রফিট দেবে। এখন কিন্তু একটা নিচের দিকে যাচ্ছে, বা নিচের দিকে গিয়ে কিন্তু একটা উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো এইখানে কিন্তু অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নেওয়া যেতে পারে, ঠিক আছে। বা যদি এর ওপরের দিকে চলে যায় তাহলে তো সেই কটা শেয়ার আপনার প্রফিট হয়ে গেল। কিন্তু যদি না যায়, যদি একটু নিচের দিকে নামে, তখন গিয়ে সেকেন্ড ট্রেড মারা যেতে পারে। ওকে, আচ্ছা, আমি রিটার্নটা ধরে দেখাচ্ছি, একটা রিটার্ন, যে কোনো একটা রিটার্ন আমি ধরে দেখাচ্ছি। এই রিটার্নটাই দেখাই যদি আমি, মোটামুটি এই দেখুন 6.2% রিটার্ন দিয়েছে। কত দিনে? মার্চ থেকে, মানে 1 মাসের মধ্যে, 1 মাসও কমপ্লিট হয়নি ততদিনে কিন্তু 6% অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে। আচ্ছা, তো 1 মাসের চার্ট প্যাটার্ন খুলে যদি আপনাকে জায়গাটা দেখাই, এই যে টপ লেভেল থেকে, 1 মাসের টপ থেকে কিন্তু অলরেডি শেয়ারটা কিন্তু 10.95% কিন্তু একটা লোয়ারে আছে। আর একটু বেশি ছিল, আজকে রিসেন্টলি একটুখানি আপার সার্কিট মেরেছে, দেখালাম ওটা, দেখলেন ওটা। তো এই কারণেই কিন্তু, বাট 10.95% কিন্তু খুব একটা খারাপ না। তো এই জায়গায় কিন্তু চাইলে কিন্তু আপনি কি একটা এন্ট্রি নিয়ে দেখতে পারেন অল্প কিছু শেয়ারে। বারবার বলছি অল্প শেয়ারে, কখনো ওভার কনফিডেন্স দেখাবেন না। ওভার কনফিডেন্স তো দেখাবেনই না, কনফিডেন্স দেখালেও ওভার কনফিডেন্স দেখাবেন না। শেয়ারটা নিচের দিকে গেলে
আরও নিচের দিকে কিন্তু যেতে পারে। এখন উপরের দিকে উঠেছে মানে এরকম না যে কন্টিনিউয়াসলি উপরের দিকে উঠতে পারে, আবার উঠতেও পারে, ঠিক আছে, কোনো গ্যারেন্টি কিন্তু থাকে না যে আগামীকাল মার্কেট কীরকম যাবে। তো এই কারণেই অল্প শেয়ারে এন্ট্রি নিন, একদম আপনার টাকাটাকে একদম সেফ রাখুন, মানে কোনো রিস্ক ফ্রি একদম ইনভেস্টমেন্ট করুন। বেশি রিস্ক নিয়ে কী হবে, অনেকে আমি শুনেছি অনেকের মুখে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে নাকি রাতের ঘুম চলে যায়, ঠিক আছে, সবসময় টেনশনে থাকতে হয়। এটা একদম ভুল ধারণা। আমাদের মানে যারা আর কি স্মার্ট ইনভেস্টাররা হয় তারা তো একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কেন ঘুমাচ্ছে? কেন কি যে বললাম, তারা ঠিকঠাক প্রসেস জানে, তারা ঠিকঠাক প্রসেস অ্যাপ্লাই করে ইনভেস্ট করে, দ্যাট ইজ ওয়াই কিন্তু তাদের কোনো টেনশন থাকে না, তারা রিস্ক ফ্রি থাকে। এবার দেখুন, মার্কেটে রিস্ক নেবেন, ঠিক আছে, তো রিস্ক যখনই নেবেন তার আগেও কিন্তু আপনাকে অনেক কিছু জিনিস চেক করতে হবে, ঠিক আছে। আমি তো দেখাবো নেক্সট যে ভিডিওটা আসবে ওটাতে আমি দেখাবো কীভাবে আপনি বেস্ট আর কি স্টক সিলেক্ট করবেন আপনার ইনভেস্টমেন্টের জন্য, ঠিক আছে, সেটা তো আমি দেখাবোই। কী ভুল মানুষ করে থাকে, সেই ভুলগুলো যাতে আপনি না করেন, আপনাদের যাতে গাইড করি সেরকমভাবে অ্যালার্ট করে দেওয়া, সেটা আমি করে দেবো, সব কিছু করে দেবো, ঠিক আছে। তো সেই কারণেই সেই জিনিসগুলো যখন আপনি শিখে নেবেন, শিখে নেওয়ার পরে কিন্তু আপনার দেখবেন কোনো টেনশন থাকবে না, রিস্ক ফ্রি মার্কেটে আর কি ইনভেস্টমেন্ট হবে। এতে কী হবে, আপনার প্রফিটও হবে, আপনার সম্পত্তিও আপনি বানাবেন, ওয়েলথ যেটা বলে সেটাও আপনি বানাবেন। তাহলে কী হবে, আস্তে আস্তে আপনার শিখতে 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 কিন্তু দেখবেন তখন কিন্তু আর এরকম কোনো টেনশন ফেনশন কিছু থাকবে না, আপনি একদম টেনশন ফ্রি একদম ইনভেস্টমেন্ট করবেন। নেরোল্যাক, ঠিক আছে, এটাও কিন্তু রঙের মানে কোম্পানি, আপনারা সবাই নাম শুনেছেন, নেরোল্যাক কোম্পানি, কানসাই নেরোল্যাক পেইন্টস লিমিটেড। দাম চলছে এখন 270 টাকা 85 পয়সা। এই শেয়ারটাতে চাইলে আপনি লং টাইমে ইনভেস্ট করতে পারেন, আপনি চাইলে কিন্তু এটাতে এসআইপিও করতে পারেন, অল্প অল্প কিছু শেয়ার কিনতে কিনতে এসআইপিও কিন্তু করতে পারেন। শেয়ারটা দুর্দান্ত শেয়ার। কোম্পানির বিজনেস যদি আপনি ফান্ডামেন্টাল চেক করেন তাহলে বুঝতে পারবেন, কীভাবে ফান্ডামেন্টাল চেক করবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি, প্লেলিস্টেও পেয়ে যাবেন সেটার ভিডিও, ঠিক আছে। তো সেটা একবার চেক করে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কোম্পানির বিজনেস কিন্তু একদম ফাটাফাটি চলছে, দুর্দান্ত চলছে, ঠিক আছে। আর যদি জায়গার কথা বলি, দেখুন 6 মাসে কিন্তু আস্তে আস্তে সেটা এই ওপর থেকে কিন্তু একদম নিচের দিকে আসে। তো যে কোম্পানির বিজনেস ভালো চলছে সেই কোম্পানির দাম যদি নিচের দিকে চলে যায় তাহলে টেনশন আছে? টেনশান কিচ্ছু নেই সেই কোম্পানিতে। তাহলে কেন টেনশন নেই? কেন কি যখন নিচের দিকে নামছে তার মানে কি আপনাকে সুযোগ দিচ্ছে ইনভেস্ট করার। তো আপনি সেই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে রাইট কোম্পানি, কি বললাম একটু আগে, নিচের দিকে নামবে আবার ওপরের দিকেও তো উঠবে। তো এই নিচের দিকে যখন নামবে তখন যদি আপনি ইনভেস্ট করতে থাকেন, ওপরের দিকে যখন হবে তখন আপনি কি করবেন? প্রফিট বুক করবেন। এটাই বেসিক্যালি কিন্তু শেয়ার মার্কেটের নিয়ম। ওকে, আচ্ছা, আমি যদি জায়গার কথা বলি, এক মাসের টপ যদি দেখাই, এক মাসের টপ এরকম জায়গায় মোটামুটি ছিল, ঠিক আছে, এরকম জায়গায় মোটামুটি ছিল। তো টপ থেকে মোটামুটি অলরেডি কিন্তু 4.20%, এই যে এরকম জায়গায় মোটামুটি টপ আছে, ঠিক আছে। তো 4.8% কিন্তু অলরেডি একটা লোয়ার সার্কিটে আছে এক মাসের মধ্যে। তাহলে জায়গা কি খারাপ? না, জায়গা কিন্তু একদম ভালো। চাইলে আপনি কি একটা ভেবে দেখতে পারেন, ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু একটা করতে পারেন। আমি যদি নেরোল্যাকের আপনাকে 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছরের রিটার্ন আছে, 5 বছরে কোনো রিটার্ন নেই। এবার আপনি ভাববেন হয়তো 5 বছরের রিটার্ন নেই, কী সব শেয়ার রেকমেন্ড করছেন, 5 বছর কোনো মানে 5 বছরে কোনো রিটার্ন দেয়নি, সেটা গিয়ে কি ফিউচারে রিটার্ন দেবে? অবশ্যই দেবে। ওই যে বললাম, আমি কিন্তু অ্যানালিসিস একটু অন্য রকমেরই করি। আমি চার্ট প্যাটার্ন দেখি না, আমি দাম দেখি না, আমি দেখি কোম্পানির ব্যবসা। যারা কোম্পানির ব্যবসার ওপর ভরসা রাখবে, যারা কোম্পানির বিজনেসের ওপর নজর দেবে, তারা মানে আমার কথা বিশ্বাস করুন, তারা কিন্তু সবসময় কিন্তু প্রফিটে থাকবে, ঠিক আছে। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এরকম আমি অনেক দেখেছি যে কোম্পানিগুলো 5 বছর ধরে এরকম নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কোম্পানির বিজনেস খুব ভালো। তো লাস্ট 2 বছরে কি এমন গ্রোথ দিয়েছে কি 5 বছরের বিজনেস যেটুকু প্রফিট করার দরকার ছিল তার থেকে ছাপিয়ে গেছে, ঠিক আছে। এরকম আমি অনেক দেখেছি। তো এই কারণেই শেয়ারটাকে বললাম, শেয়ারটাকে কিন্তু অল টাইমে শেয়ারটা রিটার্ন দিয়েছে, দেখুন 9,401% রিটার্ন। তো অল টাইমের তুলনায়, মানে যবে থেকে আইপিএস হয় তবে তুলনায় কিন্তু কোম্পানি 5 বছরের রিটার্ন কিচ্ছু নেই। তাহলে আপনি চাইলে কিন্তু 5 বছর একটা সুন্দরভাবে একটা কিন্তু, মানে যেহেতু 5 বছরের রিটার্ন নেই তো এখন কিন্তু জায়গাটাও ভালো আছে, তো চাইলে কিন্তু আপনি একটা সুন্দর কিন্তু রিটার্ন কিন্তু এক্সপেক্ট করতে পারেন নেরোল্যাক থেকে, ঠিক আছে। এই দেখুন রাইট কোম্পানি নিচে নেমেছে, কী হয়েছে, আলটিমেটলি ওপরে উঠেছে, নিচে নেমেছে, ওপরে উঠেছে, এই জায়গায় নিচে নেমেছে, আবার একটু ওপরে উঠেছে, এবার নিচে নেমে ওপর, এই রকমই হবে। রাইট কোম্পানি, আপনি যে কোনো আপনার যে কোম্পানিকে মনে হবে রাইট, আপনি চেক করবেন, সেই কোম্পানিতে চার্ট প্যাটার্নটাও দেখে নেবেন, কিন্তু এইরকমই হয়। অল টাইমে চার্ট প্যাটার্ন দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এক মাসের যদি জায়গার কথা বলি তো দেখালাম মোটামুটি 4.8% কিন্তু এক মাসে আর কি নিচের দিকে নেমেছে। তো চাইলে গিয়ে আপনি কিন্তু এখন একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং অবশ্যই করতে পারেন, এসআইপিও করতে পারেন। এসআইপি করার জন্য আমি বলেছি 1 মাসের মধ্যে এরকম নিচের দিকে জায়গা পাবেন, ওই নিচের দিকের যে জায়গাগুলো থাকবে ওই জায়গাগুলোতে যদি ইনভেস্ট করতে পারেন এসআইপি, তাহলে আপনার প্রফিটটা বেশি হবে। তো সেই রকমই নিচের দিকের জায়গা কিন্তু এখনও একটা আছে। তো ভেবে দেখতে পারেন, যদি মনে হয় কি ইনভেস্টমেন্ট করা যেতে পারে তাহলে কিন্তু অবশ্যই একটা অল্প শেয়ারে একটা এন্ট্রি নিয়ে দেখতে পারেন।
বোস ইনভেস্টমেন্টের যারা ধরুন পুরনো মেম্বার্স আছেন তারা জানেন এই শেয়ারটা আমার খুবই একটা প্রিয় শেয়ার, যেখান থেকে আমি শর্ট টাইমে কিন্তু বারবার প্রফিট তুলি। ঠিক আছে, এখন শেয়ার প্রাইস আছে কত, 1640 টাকা। ঠিক আছে, রিসেন্টলি একটা 1400 টাকা থেকে 16 টাকা অবধি র্যালি দিয়েছে, ওইখানে অনেক প্রফিট বুকিং এসছে, অনেকে প্রফিট বুক করেছে, ইভেন আমিও কিন্তু করেছি। তো এবার দেখুন জায়গার কথা যদি বলি, এখন কিন্তু 6 মাসের চার্ট প্যাটার্ন খুলে দেখলাম জায়গাটা কিন্তু মোটামুটি এখনও আছে। এই দেখুন, দেখেছেন শর্ট টাইমে আপনাকে প্রফিট দেবে কি না, এই দেখুন শর্ট টাইমে প্রফিট দেবে কি না, অবশ্যই দেবে। এবার মুভমেন্টগুলো যদি দেখতে চান, একটা মুভমেন্টই আপনাকে দেখাচ্ছি, ধরুন এই মুভমেন্টে দেখাচ্ছি আপনাকে। রিটার্ন দেখুন 22% রিটার্ন দিয়েছে। 22%-এর জায়গায় আমি 15% তুলতে পারলেও আমার এনাফ, মে থেকে জুলাই মাসের মধ্যে। ঠিক আছে, আচ্ছা যদি জায়গার কথা বলি, 1 মাসে দেখুন, 1 মাসে একটা টপ থেকে কিন্তু মানে এই দেখুন নিচের দিকে নেমেছে। রিসেন্টলি একটা এরকম একটা টপ বানিয়েছিল 1 মাসের মধ্যে, আপনাদের সবাই জানেন, আপনারা অনেকে আর কি প্রফিট বুকিং করেছেন। ঠিক আছে, তো এবার যদি জায়গার কথা বলেন, অলরেডি কিন্তু 7.25% কিন্তু এইচডিএফসি আবার নেমেছে। আবার কিন্তু ভেবে দেখতে পারেন, একটা কিন্তু জায়গা মনে হচ্ছে আমার ভালো এসছে। অল্প শেয়ারে বারবার রেকমেন্ড করছি কি, অল্প শেয়ারে কিন্তু একবার এখন আর কি প্রথম ট্রেডটা কিন্তু মারার আর কি সময় আমার মনে হচ্ছে এসে গেছে। এবার তবু আপনি নিজে একবার বিবেচনা করে দেখতেই পারেন। এটাও কিন্তু শর্ট টাইম আপনাকে ভালো প্রফিট দেবে। ঠিক আছে, আপনি যদি একটা করে, যাদের ইনভেস্টমেন্ট কম তারা যদি নিচে নামবে একটা করে শেয়ারে যদি এন্ট্রি নেন, তাতেও কিন্তু আপনার একটা সুন্দর করে রিটার্ন হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, সব কিছু দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। এই দেখুন, ধরুন এখানে একটা শেয়ার কিনলেন, যাদের ইনভেস্টমেন্ট কম তাদের কথা বলছি, এখানে একটা শেয়ার কিনলেন, এখানে কিনলেন একটা, এই জায়গায় গিয়ে একটা শেয়ার কিনলেন, ব্যাস এবার হোল্ড করে রাখুন কতদিন, এই দেখুন এখানে যখনই উঠবে তখনই কিন্তু আপনাকে একটা রিটার্ন দিয়ে দেবে। এটা আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলেছি, দেখাচ্ছি একটা রিটার্ন দেখুন আপনাকে। এই দেখুন 11.27% রিটার্ন দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে। ঠিক আছে, শর্ট টাইমে তাহলে রিটার্ন হয় না? শর্ট টাইমে অবশ্যই রিটার্ন হয়। দেখুন 740 টাকার মুভমেন্ট দিয়ে দিয়েছে। এবার ওই যে বললাম 4 ভাগে ভাগ করতে, মানে 4 ভাগে আর কি ইনভেস্ট করতে, তো আপনি যদি 4 বারে ইনভেস্ট করেন 740 টাকার জায়গায় আপনি যদি 500 টাকাও প্রফিট তোলেন, ঠিক আছে, 740 টাকা আপনি ধরুন নিতে পারলেন না প্রফিট, আপনি যদি 540 টাকা করেও প্রফিট নিতে পারেন, তাহলে 4টে শেয়ারে কত হয়, 2000 টাকা প্রফিট হয়ে গেল। কত দিনের মধ্যে? ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে। 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আপনার 2000 টাকা প্রফিট হয়ে গেল। বুঝতে পারলেন? একটা করেও যদি শেয়ার, কে বলেছে শেয়ার মার্কেট থেকে একটা করে শেয়ার ইনভেস্ট করলে আর কি ইনকাম করা যায় না, প্রফিট করা যায় না? সব করা যায়, শেয়ার মার্কেট থেকে সব করা যায়, যদি আপনি সঠিক আর কি প্রসেস অ্যাপ্লাই করেন। সঠিক রাস্তায় হাঁটতে হবে, সঠিক রাস্তায় না হাঁটলে, ভুলভাল রাস্তায় হাঁটলেই আপনার লস হবে। এটাও শিওর, আবার শিওর লস হবে তাহলে তখন, এটাও যেমন গ্যারেন্টি থাকে। আচ্ছা আমি 1 মাসের জায়গার কথা যদি দেখি, 1 মাসে মোটামুটি টপ এরকম জায়গায় ছিল একটা, টপ থেকে যদি দেখি এখন অলরেডি কিন্তু 3.77% একটা লোয়ার সার্কিটে মেরেছে। ঠিক আছে, লোয়ার সার্কিটে নেমেছে। তো শেয়ারটায় নজর রাখতে পারেন, যখনই মোটামুটি সুযোগ পাবেন, মোটামুটি 4% থেকে 5% নামতে দিন। 4 থেকে 5% নামলেই কিন্তু অল্প শেয়ারে একটা ভেবে দেখবেন। ঠিক আছে, আমার কাছে এই শেয়ারটা ভালো শেয়ার, একদম দুর্দান্ত শেয়ার। কোম্পানি যদি বিজনেস দেখেন, ব্যবসা যদি ভেরিফাই করেন, তাহলে বুঝতে পারবেন কোম্পানি কত সুন্দর ব্যবসা করছে। ঠিক আছে, বাজাজ ফাইন্যান্স বলুন, বাজাজ ফিনসার্ভ বলুন, এগুলো সব কটাই কিন্তু খুব সুন্দর বিজনেস করছে। তার মধ্যে এখন বাজাজ ফাইন্যান্সে কিন্তু এখন জায়গাটা ভালো আছে, ওই কারণে আমি আজকে দেখিয়ে দিলাম এই কটা শেয়ার। তো বেসিক্যালি এই ছিল আজকের ভিডিও। এই কটা শেয়ার আপনাদের আমি দেখালাম, এই কটা শেয়ার কিন্তু এখন সুযোগ দিয়েছে, এখন জায়গার মানে চান্স দিয়েছে এখন, ওই কারণে আপনাদের দেখিয়ে দিলাম। এবার আপনি নিজের ইনভেস্টমেন্ট অনুযায়ী, নিজের ইনভেস্টমেন্ট বুঝে সেই রকম কিন্তু মানে কত টাকা, কত ব্যালেন্স আছে আপনার, সেরকম বুঝে কিন্তু সেই রকম অল্প অল্প শেয়ারে ভাগ করে নেবেন। আমি যেমন বললাম 4 ভাগে ভাগ করে নেবেন যতগুলো শেয়ারে আর কি ইনভেস্ট করতে চাইছেন। তো সেরকম অল্প অল্প করে কিন্তু একটা ইনভেস্টমেন্ট করবেন আমার মতো, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট যে প্ল্যানিংটা আছে, ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু একদম সঠিক থাকবে। ঠিক আছে, তো বেসিক্যালি এই ছিল আজকের ভিডিও। যদি কিছু আপনাদের বলার থাকে, ঠিক আছে, বা যদি কিছু কনফিউশন থাকে কোনো শেয়ার সম্পর্কে, যদি A to Z অ্যানালিসিস থাকে, অবশ্যই একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও আনে। ঠিক আছে, আপনারা অনেকেই কিন্তু মানে আমি 3-4টে কমেন্ট পেয়েছি, যেই কমেন্টে কিন্তু একটা শেয়ারের প্রতি আমার মানে রিকোয়েস্ট করেছে অনেকে। শেয়ারটার নাম হচ্ছে GTL। ঠিক আছে, GTL ইনফ্রাস্ট্রাকচার। তো আমি পরের ভিডিওটা যেখানে আর কি মানে কীভাবে আর কি স্টক সিলেকশন করবেন, ঠিক আছে, সেই স্টক মানে সেই ভিডিওটাতে কিন্তু আমি GTL দেখিয়ে দেবো। ঠিক আছে, GTLটা মানে কেন কি এটা আমার মনে হলো, কেন কি আমি 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে তো ভিডিও নিয়ে আসি। ঠিক আছে, কিন্তু আমার মনে হলো এখন আপনাদের সাবধান করে দেওয়া দরকার, এখন আপনাদের জিনিসটা শেখানো দরকার। ওই কারণে কিন্তু যখনই আমি ওই ভিডিওটা নিয়ে আসবো তখনই কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে, ওই মানে শেয়ারটা সম্পর্কে আমি কথা বলে দেবো, বা শেয়ারটা সম্পর্কে অনেক কিছু দেখাবো আপনাকে। ঠিক আছে, তো ওই কারণেই ভিডিওটা মিস না করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও। যারা করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।